হ্যালো, আমি আনিসুল ইসলাম আবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব ভিডিও টিউটোরিয়ালে। আশা করি আমার গত লেকচার ভিডিওটি দেখেছেন। বারবার আমি এই কথাটা বলতেছি, আপনারা সিকোয়েন্স আকারে আমার ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন, কারণ একটা ভিডিও যদি স্কিপ করেন আরেকটা বুঝবেন না, অবশ্যই না, কারণ আমি সিকোয়েন্স আকারে সাজাচ্ছি প্রত্যেকটা ভিডিও। তো আজকের লেকচার ভিডিওতে আমরা দেখব অপারেটর, অপারেন্ড এবং এক্সপ্রেশন জিনিসগুলো কি। তো আমি যথাসাধ্য চেষ্টা করব আমি ইংরেজি ওয়ার্ডগুলো ইউজ করার জন্য, কারণ আপনারা প্রোগ্রামিং যখন করবেন তো প্রোগ্রামিং তো ইংরেজিতেই করা হয় বেশিরভাগ সময়, সেটা আপনারা দেখেছেন। সেই জন্য ইংরেজি ওয়ার্ডগুলো যদি জানেন তাহলে অবশ্যই সুবিধা হয়। তো এই ওয়ার্ডগুলো এত কঠিন না যে মনে রাখা যাবে না, ইংরেজি ওয়ার্ডগুলো একেবারেই সহজ, তাই লক্ষ্য রাখবেন আমি যে কথাগুলো বলতেছি। তো চলুন শুরু করা যাক। আজকে আমরা পড়ব অপারেটর, অপারেন্ড এবং এক্সপ্রেশন জিনিসগুলো কি সেটা আমি ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। যেহেতু আমি কম সময়ের মধ্যে অনেক ভিডিও তৈরি করতেছি আপনাদের রিকোয়েস্টে, তাই হয়তোবা অনেক কিছু একটু অগোছালো লাগতে পারে, সেজন্য আমাকে ক্ষমা করবেন। তো চলুন আমরা প্রথমে দেখে নেই অপারেটর জিনিসটা কি। আজকে আমরা যা যা শিখবো তা হচ্ছে অপারেটর, অপারেন্ড এবং এক্সপ্রেশন কি। এই ভিডিওটি দেখার পর এই জিনিসগুলো সম্পর্কে আপনি ভালোভাবে ধারণা লাভ করবেন এবং আরো ধারণা লাভ করবেন যে অপারেটর প্রকারভেদগুলো কি কি। এবং আরেকটা ইম্পর্টেন্ট বিষয় আমরা দেখব যে আমরা নর্মালি গাণিতিক যে এক্সপ্রেশনগুলো লিখি, অর্থাৎ গাণিতিক যে লাইনগুলো অথবা ফর্মুলাগুলো লিখি, সেগুলোকে কিভাবে সি এর ভাষায় রূপান্তরিত করা হয় সেটা আমি দেখিয়ে দেবো আপনাদের। তো আজকে থাকবে থিওরিটিক্যাল পার্ট, এবং এই থিওরিটিক্যাল পার্ট নিয়ে পরবর্তী ভিডিও যেটা আমি তৈরি করব সেটা হবে প্র্যাকটিক্যাল পার্ট। অর্থাৎ আজকে যা শিখবেন তা পরবর্তী লেকচার ভিডিওতে আপনি ইমপ্লিমেন্ট করবেন এবং সেটা দেখবেন আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি। ফাইন। তো অপারেটর, অপারেন্ড এবং এক্সপ্রেশন তিনটা কথা এখানে চলে আসছে। প্রথমে দেখি অপারেটরটা কি। অপারেটরের সাথে আমরা কম বেশি সবাই পরিচিত, নতুন কিছু না। তারপর আমরা পড়ে নিচ্ছি অপারেটর কি। অপারেটর হচ্ছে সি এর ভাষায় যখন আমরা কোনো গাণিতিক অথবা যৌক্তিক কাজ করি তখন কিছু বিশেষ চিহ্ন ইউজ করি এবং সেগুলোকেই অপারেটর বলা হয়। যেমনটা এখানে দেখতে পাচ্ছেন, যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এখানে ভাগ চিহ্ন। তো এগুলো আমরা কি করি, বিভিন্ন গাণিতিক এবং যৌক্তিক কাজ নিয়ন্ত্রণ করার জন্যই করে থাকি, তাই না? তো এরকম অনেকগুলো চিহ্ন আছে যাদেরকে আমরা কি বলি, অপারেটর বলি। তো ভালোভাবে একটা আইডিয়া সহজভাবে দেওয়ার জন্য আমি এখানে আরেকটা এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি আপনাদের। এইখানে দেখতে পাচ্ছেন a প্লাস বি ইকুয়াল 7, একটা সেমিকোলন। সি এর ভাষায় অ্যাকচুয়ালি যে কোনো এক্সপ্রেশনের পরে সেমিকোলন দিতে হয়। এখনো পর্যন্ত আপনারা জানেন না যে এক্সপ্রেশন কি, কোনো সমস্যা নাই, আপনারা যা দেখতে পাচ্ছেন তাই দেখুন। a প্লাস বি ইকুয়াল 7, এতটুকুই দেখার চেষ্টা করুন এবং এতটুকুই বোঝার চেষ্টা করুন। তো এখানে অপারেটর কোনগুলা নিশ্চয়ই অলরেডি বুঝে ফেলেছেন, যে বিশেষ চিহ্নগুলা সেইগুলাই কি তো আমরা অপারেটর বলি, তাই না? তাহলে এখানে প্লাস এবং a ইকুয়াল, এই দুটো কি, অপারেটর। এবং এই অপারেটর যাদের নিয়ে কাজ করে তাদেরকে কি বলা হয়, অপারেন্ড বলা হয়। তাহলে এখানে এ এবং বি হচ্ছে আমাদের অপারেন্ড। তাহলে অপারেটর কোনগুলো, যেগুলো বিশেষ চিহ্ন সেগুলোকে আমরা অপারেটর বলি, এবং অপারেটর যাদের নিয়ে কাজ করে তাদেরকে বলা হয় অপারেন্ড। আশা করি এতটুকু ক্লিয়ার। তারপরে এখানে 7টা কি, নিশ্চয়ই প্রশ্ন আসছে যে 7টা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট একটা ভ্যালু। ফাইন। তো এখানে কি কি পেলাম আমরা, অপারেটর, অপারেন্ড এবং কনস্ট্যান্ট। এই সবগুলো জিনিস মিলে আসলে সি এর ভাষায় যেটা তৈরি হয় সেটাকে আমরা বলি এক্সপ্রেশন। তাহলে একটা এক্সপ্রেশন তৈরি হতে কি কি লাগে, অপারেটর, অপারেন্ড এবং এক্সপ্রেশন, কনস্ট্যান্ট, এই সবগুলোকে সম্মিলিতভাবে আমরা কি বলি, এক্সপ্রেশন বলি। আবারও পিছনের দিকে ফিরে যাচ্ছি কারণ এই টপিকটা বোঝা খুবই ইম্পর্টেন্ট। আমরা এই যে বিশেষ চিহ্ন যেগুলো আছে সেগুলোকে কি বলি, এখানে প্লাস আর ইকুয়াল চিহ্নকে অপারেটর বলি, এবং এরা যাদের নিয়ে কাজ করে তাদেরকে আমরা অপারেন্ড বলি। 7টা এখানে কনস্ট্যান্ট ভ্যালু, এবং সব মিলিয়ে যেটা পাই সেটাকে আমরা কি বলি, এক্সপ্রেশন বলি। ফাইন। এখন দেখবো আমরা অপারেটর প্রকারভেদ। তো অপারেটরের অনেকগুলো প্রকার আছে, তাদের মধ্যে এরিথমেটিক অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর, রিলেশনাল অপারেটর, লজিক্যাল অপারেটর, কন্ডিশনাল অপারেটর, ইউনারি অপারেটর, বিটওয়াইজ অপারেটর এবং স্পেশাল কিছু অপারেটর রয়েছে। তো আমরা প্রত্যেকটা অপারেটরই আমরা বুঝবো, থিওরিটিক্যালি পার্ট বুঝবো এবং সেগুলোর জন্য কোডিং করব। তো চিন্তার কোনো কারণ নাই, প্রত্যেকটা অপারেটর সম্পর্কে আমি ক্লিয়ারলি এবং খুবই ক্লিয়ারলি আপনাদের আইডিয়া দেওয়ার চেষ্টা করব। আপনারা জানবেন এবং শিখবেন এবং সেটা ইমপ্লিমেন্ট করবেন, আমি তিনটা জিনিসই চাইতেছি। এখানে কোনো মুখস্থ কিছু দরকার নাই, জাস্ট আপনি দেখুন এবং সেটা ইউটিলাইজ করুন, এবং সেটার কি আউটপুট হয় সেটা প্রোগ্রামিং এর সাহায্যে দেখুন। যেহেতু প্রোগ্রামিং এটা খুবই মজার সাবজেক্ট, কারণ আপনি ইনপুট দিচ্ছেন, আউটপুট পাচ্ছেন, সবকিছু বুঝতে পারতেছেন কিভাবে কি হচ্ছে, তাই না? যাই হোক, তো আমরা অপারেটরের মধ্যে আজকে এরিথমেটিক অপারেটরের থিওরিটিক্যাল পার্টটা একটু দেখে নেব। এরিথমেটিক অপারেটর খুবই একটা ইম্পর্টেন্ট অপারেটর। সি প্রোগ্রামিং এ যখন আমরা কোডিং করব অনেকবারই এরিথমেটিক অপারেটর আপনাকে ইউজ করতে হবে। তো এরিথমেটিক অপারেটরের সাথে আপনারা অলরেডি পরিচিত, তারপরে বলে দিচ্ছি। যোগ, বিয়োগ, গুণ, ভাগ এবং এটাকে মডুলাস সাইন বলা হয়, যেটা দ্বারা আমরা কি করি, ভাগশেষ বের করি।
তো যোগ অপারেটরের সাহায্যে এই 5টা হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। যোগ অপারেটরের সাহায্যে আমরা কি করি, যোগ করি। যেমনটা এখানে দেখতে পাচ্ছেন x ইকুয়াল 15 প্লাস 6, তাহলে ফলাফলটা কি হবে, x ইকুয়াল 15 প্লাস 6 ইকুয়াল হবে 21। বিয়োগ অপারেটর, বিয়োগ তো অবশ্যই আপনারা জানেন, 15 মাইনাস 6 ইকুয়াল ফলাফল হবে 9। গুণও অবশ্যই আপনারা জানেন, এই জিনিসগুলো বলার কোনো দরকার নাই। কিন্তু যেই দুইটা জিনিস অবশ্য না বললে না হবে, সেই জন্য আমি বলে আসতেছি। একটা হচ্ছে ভাগফল বের করার জন্য এই যে ডিভাইডেড যে সাইনটা আছে এবং মডুলাস যে সাইনটা আছে সেটা ভাগশেষ বের করার জন্য। তাহলে একটা হচ্ছে ভাগফল বের করার জন্য, আরেকটা হচ্ছে ভাগশেষ বের করার জন্য। তো সেইখানে একটা উদাহরণ দিচ্ছি দেখুন, 15 ডিভাইডেড বাই 6, অর্থাৎ 6 দিয়ে আমরা কাকে ভাগ দিচ্ছি, 15কে। তো 6 দিয়ে যদি আপনি 15কে ভাগ দেন তাহলে ফলাফল ভাগফলটা কি হবে, যখন আপনি ভাগ চিহ্ন এখানে ডিভাইডেড চিহ্নটা যখন ইউজ করবেন তখন এটা যে আনসারটা দিবে সেটা হচ্ছে ভাগফল, আর যখন আপনি মডুলাস সাইনটা ইউজ করবেন তখন এটা যে আনসারটা দিবে সেটা হচ্ছে ভাগশেষ। তো দেখুন, যখন আমরা 6 দিয়ে 15কে ভাগ দিছি তখন আমরা কি পাই, ভাগফল পাই 2। সুতরাং এইখানে যখন আমরা ভাগফল পেয়েছি 2, তাই x এর আনসারটা হয়েছে কত, 2। আর এখানে যখন ভাগশেষ ইউজ করছি 15 মডুলাস 6, অর্থাৎ আমরা এখানে ভাগশেষ খুঁজতেছি। তো 6কে 15 দিয়ে ভাগ দেওয়ার পর ভাগশেষ কত হবে, 3, সেজন্য এখানে x এর মানটাও হচ্ছে 3। আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। এই টপিকটা খুবই ভালোভাবে লক্ষ্য রাখবেন, অর্থাৎ কিভাবে ডিভাইডেড এবং মডুলাস। ডিভাইডেড এই সাইনটা দ্বারা আমরা কি পাই, ভাগফল পাই, অর্থাৎ এই দুইটার মধ্যে যে আমাদের ভাগ করার পর ভাগফলটাই হবে x এর আনসার, আর এই দুইটার ভাগ করার পর ভাগশেষটা হবে x এর আনসার। ফাইন। তো সিতে গাণিতিক ফর্মুলাকে কিভাবে সমতুল্য এক্সপ্রেশনে পরিণত করতে হবে সেটা আমি দেখিয়ে দেবো। আমরা নর্মালি এইভাবে গাণিতিক এক্সপ্রেশন করে আসতেছি, কিন্তু সিতে যখন কোডিং করব এইভাবে লিখতে পারবো না, অবশ্যই সি এর এক্সপ্রেশনের সাহায্যে সি এর ভাষায় লিখতে হবে। তাই আমি এই এক্সাম্পলটা এখানে আনছি। x ইকুয়াল দেখতে পাচ্ছেন a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, যেমনটা আমরা লিখি। আরেকটা বিষয় খেয়াল রাখবেন, এক্সপ্রেশনের পরে আমরা সবসময় সেমিকোলন দেই। এখানে আমি যে সেমিকোলন মিসিং, সেমিকোলন দেই নাই, তাতে কোনো প্রবলেম নেই। বাট আপনারা মনে রাখবেন যখন কোডিং করবেন কোনো একটা এক্সপ্রেশনের পরে অবশ্যই সেমিকোলন দিতে হবে। এতক্ষণ অবশ্যই বুঝে গেছেন যে এক্সপ্রেশন কি, অপারেটর, অপারেন্ড এবং কনস্ট্যান্ট নিয়ে যেটা কাজ করে সাধারণত সেটাকে আমরা কি বলি, এক্সপ্রেশন বলি। এবং এক্সপ্রেশনের পিছে কি দিতে হয়, এক্সপ্রেশনের সবার শেষের দিকে কি দিতে হয়, একটা সেমিকোলন দিয়ে দিতে হয়। ফাইন। তো এই যে গাণিতিক এক্সপ্রেশন x ইকুয়াল a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটা কিন্তু সি এর ভাষায় এইভাবে লিখতে পারবো না। আমরা সি এর ভাষায় কিভাবে লিখবো দেখুন, a স্কয়ার কে আমরা লিখবো a ইনটু a মাইনাস 2ab কে আমরা লিখবো 2 ইনটু a ইনটু b প্লাস b স্কয়ার কে লিখবো b ইনটু b। তারপরে যেটা y ইকুয়াল ab স্কয়ার প্লাস c, এটাকে লিখতে হবে a ইনটু b ইনটু b। প্রত্যেকটা অংশের আলাদা আলাদা যেখানে যোগের প্রয়োজন যোগ, যেখানে গুণের প্রয়োজন গুণ, সেটা দিতে হবে, প্লাস c। x ইকুয়াল y, এইখানে যেটা বোঝাচ্ছে যে আমরা সাধারণত গাণিতিক ভাষায় এটা বুঝি, আমরা বীজগণিতে যেটা এতদিন করে আসছি নরমালি যেটা বুঝি যে এখানে বোঝাচ্ছে x ইকুয়াল y, যে x এর সমান সমান y। কিন্তু সি প্রোগ্রামিং এর ভাষায় ভালোভাবে লক্ষ্য রাখবেন, এটা নিয়ে অবশ্যই আমরা পরবর্তীতে কথা বলবো, তাতে কোনো সমস্যা নাই। প্রোগ্রামিং এর ভাষায় যদি সমান বোঝাতে চান তাহলে দুইটা সমান চিহ্ন এইভাবে দিতে হবে, ঠিক আছে। তো প্রোগ্রামিং এর ভাষায় যদি কখনো সমান বোঝাতে চান তাহলে তাদের মধ্যে দুইটা সমান চিহ্ন দিয়ে দিতে হবে। নরমালি আমরা কি করি, x ভাগ চিহ্ন এইভাবে দেই, কিন্তু প্রোগ্রামিং এর ভাষায় ভাগ চিহ্ন এইভাবে দেবো, ডিভাইডেডটা এইভাবে দিয়ে দিব। তারপর গাণিতিক এক্সপ্রেশনে আমরা কি কি করি, আমরা এটা দিয়ে কি বুঝাই যে রুট ওভার, তাই না, যে রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2। তো এটাকে আপনি যখন স্কয়ার রুট, আপনি যখন সি প্রোগ্রামিং এর ভাষায় লিখবেন তখন এখানে লিখতে হবে স্কয়ার রুট, এটার পরিবর্তে লিখতে হবে sqrt। আর ভিতরে কি কি লিখতে হবে সেটা তো অলরেডি বুঝে গেছেন, b ইনটু b মাইনাস 4 ইনটু a ইনটু c, এবং তাকে ডিভাইডেড 2 ইনটু a দিয়ে দিতে হবে। ফাইন। তো দেখলেন কিভাবে আমরা সাধারণ গাণিতিক যে এক্সপ্রেশনগুলোকে সি এর এক্সপ্রেশনে পরিণত করব। তো এখন আপনারা শিখে গেলেন যোগ বিয়োগ গুণ ভাগ, সবকিছুই তো বুঝলেন অলরেডি, আপনারা জানতেন এগুলো কিভাবে করতে হয়, হয়তো বা ভাগশেষটা জানতেন এবং সেটাও দেখে নিলেন। এখন হচ্ছে এই যে একটা পুরোপুরি একটা এক্সপ্রেশন দেখতে পাচ্ছেন, এখানেও সেমিকোলন মিসিং, আপনারা এই ভুলটা করবেন না, অবশ্যই সেমিকোলন দিতে হবে। তো এইখানে x এর রেজাল্টটা কত আসবে সেটা কি আপনারা আইডিয়া করতে পারতেছেন? সবকিছু একসাথে দিয়ে দিলাম, যে ডিভাইডেড, ইনটু, প্লাস, মডুলাস। তো কোনটার কাজ আগে হবে কোনটার কাজ পরে হবে সেটাও আপনার জানা উচিত, কারণ প্রোগ্রামিং করবেন এবং কিভাবে কোন লাইনটা কিভাবে কাজ করতেছে, কোথায় কি আউটপুট আসবে সেটা আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। তো আমার প্রশ্ন ছিল এটা x এর আনসার কি হবে, সেটা যদি আপনারা করতে পারেন ভালো, আর যদি না করতে পারেন আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে যেটা আমাদের জানতে হবে যে কোন কাজটা আগে হবে, সবগুলো সাইন তো একসাথেই চলে আসছে, ডিভাইডেড, ইনটু, তারপর প্রথম বন্ধনী, যোগ বিয়োগ গুণ মডুলাস, সবগুলো অ্যারিথমেটিক অপারেটর মোটামুটি এখানে আমি নিয়ে আসছি যাতে আপনাদের বোঝাতে পারি যে কোন কাজটা আগে করতে হবে। তো কোন কাজটা আগে করতে হবে সেটা এইখানে দেখে নেন। সবার আগে যে অপারেটরের কাজ করতে হবে সেটা হচ্ছে প্রথম বন্ধনী। সো প্রথম বন্ধনীর কাজটা সবার আগে করব, তারপর আমরা
ইচ্ছে করলে ইনটু অর্থাৎ গুণের কাজ, ভাগের কাজ এবং ভাগশেষের কাজ করে নিতে পারি, যেটা সেকেন্ড প্রায়োরিটিতে আছে। থার্ড প্রায়োরিটিতে আছে যোগ বিয়োগ, এবং সবার শেষে প্রায়োরিটিতে আছে যেটা সবার শেষে করব, সেটা হচ্ছে ইকুয়াল সাইন। তো এখানে আমাদের সবার আগে যেটা করতে হবে সুতরাং বুঝলাম, প্রায়োরিটি প্রথম বন্ধনীকে আগে দিতে হবে, তারপর আমরা গুণ, ভাগ, মডুলাস, ভাগশেষের কাজটা করে নিতে পারি, এবং সবার শেষে যোগ বিয়োগ, এবং তার শেষে তো আমরা এক্স এর মধ্যে মানটা বসিয়ে দেবো। ফাইন, তো সেটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমাদের প্রশ্ন ছিল এটা, তাহলে সবার আগে কোন কাজটা করতে হবে? আপনাকে প্রথম বন্ধনীর কাজটা করতে হবে। তাহলে 5 আর 2 যোগ করলে কত হবে? 7। তো সেটা করে নিলেন, আপনি সেকেন্ড লাইনে চলে আসলেন। এখন আপনাকে কি করতে হবে? আপনি চাইলে ভাগ, মডুলাস সবগুলো করতে পারেন না, তবে আপনি যেটা করবেন, আমি যে এক্সাম্পলটা আপনাদের দেখিয়েছিলাম, দেখুন এখানে এক্সাম্পলটা একটু ফলো করেন। আপনারা এখানে এই যে সেকেন্ড প্রায়োরিটিতে সবগুলোই করতে পারবেন, কোনো সমস্যা নাই, বাট কোনটা আগে করা উচিত সেটাও তো আপনাকে জানতে হবে। আপনি এখানে 4 ডিভাইডেড বাই 2 ভাগের কাজটা আগে করবেন, ঠিক আছে? 4 ডিভাইডেড বাই 2 হলে কত হবে? এখানে ভাগফল, আমরা জানি এটা দিয়ে ভাগফল বের করা হয়। 2 দিয়ে 4 কে ভাগ দিলে ভাগফল কত হবে? 2 প্লাস 8 ইন্টু 4, সেটা রেখে দিলেন। আগে ভাগের কাজ করি, তারপর আমরা গুণের কাজ করি। দেখেন এগুলো হচ্ছে উপর থেকে নিচের দিকে প্রায়োরিটি, বাট যদি তিনটা একসাথে পান যে একই লাইনে এরকম চলে আসছে, তাহলে সবার আগে যেটা করতে হবে আপনাকে ভাগের কাজ, তারপর গুণের কাজ, এবং তারপর কি করতে হবে? মডুলাসের কাজটা করে নিতে হবে। তাহলে এখানে যেটা হচ্ছে 8 ইন্টু 4 রেখে দিলাম, মাইনাস 7 মডুলাস 3 রেখে দিলাম, পরবর্তী লাইনে চলে গেলাম। তো এখানে আছে 2। এখন আমরা গুণের কাজ করব 8 ইন্টু 4, কারণ এখানে আছে গুণ এবং ভাগশেষ। তো কোনটা আগে করব বলছিলাম? আমি আগে গুণের কাজটা করব। এখানে একটু অগোছালোভাবে লেখা আছে, আপনারা ডিভাইডের কাজ আগে করবেন, দেন ইন্টু, দেন মডুলাস, ঠিক আছে? তো এখন এখানে 8 ইন্টু 4 হলে হবে 32। তাহলে 2 প্লাস 32 মাইনাস 7 মডুলাস 3। এখন এই সবগুলো চিহ্নের মধ্যে কার প্রায়োরিটি বেশি? অবশ্যই মডুলাসের প্রায়োরিটি বেশি, এবং মডুলাসের কাজটা আগে করতে হবে। তো 3 দিয়ে 7কে ভাগ দিলে ভাগশেষ কত হবে? 1 হবে। ওকে ফাইন, তাহলে এখন যোগ বিয়োগ চলে আসলো। এখন কাকে আগে করবেন? অবশ্যই যোগ আগে হবে। তো যোগ 2 প্লাস 32 ইকুয়াল হবে 34 এবং মাইনাস 1। এখন তো শুধু এখন আছে আপনাদের দুইটা চিহ্ন, যে সমান এবং বিয়োগ, কোন কাজটা আগে করবেন? অবশ্যই বিয়োগের কাজটা আগে। সুতরাং 34 মাইনাস 1, তাহলে সেটা হবে 33, এবং সেটাই এক্স এর মধ্যে থাকবে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো আজকের লেকচার ভিডিওতে এতটুকুই থাকবে। যদি বুঝে থাকেন প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং সবার সাথে শেয়ার করতে ভুলবেন না। আমি চেষ্টা করতেছি যাতে আপনাদের সবাইকে আমার মধ্যে যা কিছু আছে যতটুকু সম্ভব সবকিছু দিয়ে আপনাদের চেষ্টা করে যাব হেল্প করার জন্য ইনশাআল্লাহ। আর বেশি করে কোডিং করার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার পরবর্তী লেকচার ভিডিও দেখার জন্য আপনাদের অগ্রিম আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করতেছি।